হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে ক্লাস 8-এর কোষে দেখে 17.1 এই চ্যাপ্টার অঙ্কগুলি করাবো। তোমরা ভালোভাবে দেখে বুঝে নেবে। প্রথম অঙ্কে কী বলেছে দেখো, অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয় এবং 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হচ্ছে, তো 7 দিনে নিশ্চয়ই এর থেকে বেশি তৈরি হবে। তাহলে এইখানে এই অঙ্কগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে। তা দেখো, যখনই দেখবে তোমরা 3 দিনে যখন যন্ত্রাংশ 216টি তৈরি হচ্ছে, 7 দিনেও যখন বেশি যন্ত্রাংশ তৈরি হচ্ছে, তখন সে সম্পর্কটা হবে সরল সম্পর্ক। এবার যখন দেখবে যে চলো আগে অঙ্কটা লিখে ফেলি। একের দাগের অঙ্কে কী বলেছে দেখো, একদিকে লিখবে তোমরা দিন সংখ্যা আর একদিকে লিখবে যন্ত্রাংশ। ঠিক আছে, তো 3 দিনে কয়টি যন্ত্রাংশ তৈরি হয়েছে? 216টি। এবং 7 দিনে কয়টি হবে? নিশ্চয়ই বেশি হবে। তো কিভাবে হবে? আমরা এক্ষুনি দেখলাম এটা সরল সম্পর্ক হবে। সরল সম্পর্ক যখনই হবে তখন এটা উল্টে যাবে। ঠিক আছে, তো এখানে লিখে নেবে নির্ণেয় যন্ত্রাংশ সমান হচ্ছে, এটা বললাম সরল সম্পর্ক বলে এটা 7টা উপরে যাবে, 3টা নিচে আসবে, গণিত দিয়ে 216 হবে। এবার কাটাকাটি করবে তোমরা, 3-এর সঙ্গে এটা 3 7 21, 3 দুগুণে 6, গুণ করে দেবে, 7 দুগুণে 14, 4, 7 7 49, 1 50, এতটি। তাহলে 7 দিনে কয়টি যন্ত্রাংশ তৈরি হবে? 504টি। এখানে লিখে নেবে তোমরা, অতএব দিয়ে উত্তর 7 দিনে ওই কারখানায় কতগুলি বলেছে? 504টি যন্ত্রাংশ তৈরি হবে। দেখো বন্ধুরা, প্রথম অঙ্ক হয়ে গেল। কত সোজাভাবে তোমাদেরকে এইভাবে সোজাভাবে বাকি অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো এখনই। তোমাদেরকে বোঝানো ভালো লেগে থাকলে প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামী দিনে পরবর্তী চ্যাপ্টারে অঙ্কগুলো নিয়ে আসবো। চলো 2-এর অঙ্কে কী বলেছে দেখো, 2-এর অঙ্কে বলেছে আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনছে। কটি তাঁত? 12টি তাঁত 380টি শাড়ি বুনছে। ঠিক আছে, প্রতি মাসে। তাহলে পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য আরও 3টি নতুন তাঁত বসানো হয়েছে। তাহলে এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে? তাহলে 12টি তাঁতে শাড়ি বুনছিল কতটা? 380টি। ঠিক আছে, এবং 3টি তাঁত আরও যদি বসানো হয় তাহলে 12 3 কত হয়েছে? 15টি তাঁতে নিশ্চয়ই আরও শাড়ি বেশি বুনবে। তো এই সম্পর্কটা কি হচ্ছে? যখনই দেখবে 12টি তাঁতে 380টি শাড়ি বুনছে এবং 12 3 যোগ করলে পরে 15টি তাতে নিশ্চয়ই বেশি শাড়ি বুনবে। তাহলে এই সম্পর্কটাও হবে কিন্তু সরল সম্পর্ক। ঠিক আছে, আমি এখানে লিখে নিই 2-এর অঙ্কে, যেখানে তাঁত সংখ্যা লিখে নেব, তাঁত সংখ্যা, আর এখানে লিখে নেব শাড়ির সংখ্যা। ঠিক আছে বন্ধুরা, দেখো তাঁত সংখ্যা কয়টি ছিল? 12টি তাঁত সংখ্যা ছিল, শাড়ি বুন ছিল 380টি, এবং বলছে পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য আরও 3টি তাঁত বসানো হচ্ছে। তাহলে কত ছিল? আগে 12 ছিল, এখন 3টে আরও যোগ হলো, তাহলে 15টি। ঠিক আছে, তাহলে এখন রিসেন্ট 15টি তাঁত শাড়ি কতটা বুনবে আমাকে বার করে নিতে হবে। তাহলে দেখো 12টিতে 380টা শাড়ির সংখ্যা হচ্ছিল, শাড়ি তৈরি করছিল, এবং নিশ্চয়ই 15টিতে নিশ্চয়ই আরও বেশি শাড়ির সংখ্যা তৈরি হবে। তাহলে এই সম্পর্কটা যখনই দেখবে যে একটা তাঁত সংখ্যার সঙ্গে বাড়ার সঙ্গে সঙ্গে শাড়ির সংখ্যাও যখন বাড়ছে, তখন সে সম্পর্কটা হবে সরল সম্পর্ক। ঠিক আছে, এই জিনিসটা আমার কথাটা ভালোভাবে তোমরা বুঝবে, তাহলে অঙ্কগুলি পেরে যাবে। তো এবার আমরা লিখে নিব নির্ণেয় শাড়ির সংখ্যা। শাড়ির সংখ্যা কয়টি হবে? দেখো আমি বললাম সরল সম্পর্ক হলে পরে উল্টে যাবে এটা, আর 380 এখানে হয়ে যাবে। কাটাকাটি করব, 3 দিয়ে কাটাকাটি করছি। দেখো 3 4 12, 3 5 15, 4 দিয়ে এটাকে কাটাকাটি করো, 4 9 36, 4 5 20।
ঠিক আছে, এটা হয়ে গেল 4 × 95 = 380। তাহলে দেখো 5 × 95 কত হচ্ছে, দেখো 5 × 5 = 5, হাতটা কত হচ্ছে 2, 5 × 9 = 45, 46 × 47, 475টি। তাহলে আগে শাড়ির সংখ্যা কয়টি ছিল? 380টি, 12টি তাঁতে। এখন 15টি তাঁত মেশিনে কয়টি তৈরি করছে শাড়ি? 475টি। নিশ্চয় বেশি করছে বন্ধুরা। তাহলে এখানে উত্তর লিখে নেবে, বইয়ে পাশে রাখবে তোমরা। দেখো আমি পাশে বই রেখেছি, এখানে উত্তরটা লিখে নেবে, দেখবে। অতএব এখন মাসে কতগুলি 475টি শাড়ি বোনা যাবে? এ হয়ে গেল বন্ধুরা 2 অঙ্ক। 3 অঙ্কে কি বলেছে দেখো, 3 অঙ্কে সমস্যাটা দিয়ে ফেলেছে, আমাদেরকে উত্তরটা বার করে নিতে হবে। দেখো সময় বলে দিয়েছে, সময় বলেছে 25 দিন এবং কাজের পরিমাণ বলেছে 45। তাহলে নিশ্চয় 15 দিনে কাজের সংখ্যাও নিশ্চয়ই কমবে। তাহলে এখানে সম্পর্কটা কি তৈরি হবে? এখানে বলেছে দেখো ওপরে ছক থেকে গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। এখানে গল্পটা আমি লিখাচ্ছি না, সম্পর্কটা তৈরি করে হিসাব করে তোমাদেরকে বার করে দেখিয়ে দেব। ঠিক আছে, গল্পটা লেখা মনে হচ্ছে ঠিক হবে না বলে আমি লিখাচ্ছি না। তাহলে এখানে সমাধানটা আমি করে দেব। তাহলে 25 দিনে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। 25 দিনে একটা কাজ করছে একটা সময় ধরে, 25 দিন সময় লাগছে, কাজের পরিমাণটা হচ্ছে 45 দৈর্ঘ্যের একটা কাজ, যে কোনো একটা কাজ। তাহলে কিন্তু এবার সময় কমছে, তো এবার কাজের পরিমাণও তো এখানে কমবে না। 25 দিনে একটা কাজ 45 মিটার হোক বা দৈর্ঘ্যের কোনো যাই হোক করছে, তা 15 দিনে তাহলে নিশ্চয়ই সে কাজের পরিমাণটাও কমবে। তাহলে এখানে সে সম্পর্কটা সরল হচ্ছে, মানে দিন সংখ্যা যখনই কমছে তখন কাজের পরিমাণও দেখো কমছে। এখানে যদি দিন সংখ্যা কমতো নি কাজের পরিমাণ বাড়তো, তাহলে এই সম্পর্কটা কী হতো? ব্যস্ত সম্পর্ক হতো, কিন্তু এটা সরল সম্পর্ক হবে। তাহলে এই সমস্যাটা আমরা লিখে ফেলি। দেখো যা আছে সেটাই লিখব, সময় ব্র্যাকেটে দিন, এখানে কি আছে? কাজের পরিমাণ ব্র্যাকেটে আছে দৈর্ঘ্য। ঠিক আছে, দেখে নাও ভালোভাবে। এবার আমাদেরকে এখানে বলেছে দেখো দিন সংখ্যা বলেছে 25 দিনে একটা কাজ করছে 45 এবং 15 দিনে কাজটি কত করবে? নিশ্চয় কম করবে। তাহলে অতএব লিখতে হবে নির্ণেয় কাজের পরিমাণ সমান হচ্ছে, দেখো এটা সরল সম্পর্ক বললাম, তাহলে এটা উল্টে যাবে। তাহলে উপরে লিখব 15/25 গণিতে হবে 45। কাটাকাটি করো, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 9 = 45, 3 × 9 = 27 মিটার দৈর্ঘ্য লিখবে। তাহলে এই কাজটা কত করছে? 27 বার হলো, 27 মিটার দৈর্ঘ্য বার হয়ে গেল। এটা হয়ে গেল তোমাদের 3 নম্বর অঙ্ক। এখানে বন্ধুরা সমস্যাটা আমি লিখিনি, আমি গল্পটাও তৈরি করে লিখিনি, জাস্ট শুধুমাত্র আমি এইটার সমাধান করে দিয়েছি। 4 অঙ্কে বলেছে দেখো 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা হবে। কত মিটার? 1200 মিটার লম্বা একটা সেচের খাল। তাহলে কাজ কাটা হবে, খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটি 3/4 অংশ কাটা হয়েছে, আর বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? তাহলে দেখো আগে এই 1200 মিটার মধ্যে কাটা কত অংশ হয়েছে সেটা আগে আমি বার করে নিই। তাহলে লিখবে চারের অঙ্ক দেখো খালটির অংশ কাটা হয়েছে, লিখবে কত বলেছে? 1200 মিটারের মধ্যে 3/4 অংশ, মানে 3/4 গুণ করে দিবে। তো কত অংশ পাবো আমরা? দেখো 3 × 4 = 12, 0 0 900 মিটার।
তাহলে আমাদের 3/4 অংশ কাজ হয়েছে, মানে আমরা 1200 মিটারের মধ্যে 3/4 অংশ কাজ হয়েছে, মানে হচ্ছে আমাদের 900 মিটার কাজ হয়েছে। তো আমরা বার করে নিলাম 900 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো এবার সমস্যাটি লিখব। এখানে লিখব কাজের পরিমাণ, একদিকে লিখব কাজের পরিমাণ, এটা সমস্যা। এখানে তোমরা লিখতে পারো সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমি এগুলো লিখছি না। ঠিক আছে, আমি শর্টে করে দেওয়া তোমাদেরকে চেষ্টা করছি। দেখো এখানে কাজের পরিমাণ লিখব, এখানে সময় লিখব। ঠিক আছে, তাহলে কাজের পরিমাণ কত ছিল? 900 মিটারে কতদিন কাজ করছিল? 15 দিন কাজ করছিল। এবার কি বলেছে দেখো, 1200 মিটার লম্বা সেচের খালটি শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল যে খালটি 3/4 অংশ কাটা হয়েছে। আমাদের এটা হয়ে গেল। বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে? বাকি অংশ মানে এই যে 1200 মিটার আমার কাজ ছিল, সেটার মধ্যে 900 মিটারের কাজ হয়ে গেছে। এবার বাকি যে 300 মিটার পড়ে থাকছে, কিভাবে থাকছে দেখো, 1200 মাইনাস হচ্ছে 900, 1200 মাইনাস 900 সমান হচ্ছে 300। এই 300 মিটার কাজ করতে এবার আমার সময় কত লাগবে সেটা বার করতে হবে। নিশ্চয় সময় কম লাগবে। এটাও সম্পর্কটা হবে কি? সরল সম্পর্ক। কেন লাগছে? কারণ 900 মিটার কাজ করতে 15 দিন সময় লাগছে। এবার দেখো কাজের পরিমাণও কমছে কিন্তু সময়ের সংখ্যাও কমছে। এই জন্য সমস্যাটা কি হচ্ছে? সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক হচ্ছে। যদি আবার বলতো এখানে যে কাজের পরিমাণ 300 মিটার কাজ করতে সময় বেশি লাগছে, যদি বেশি সময় লাগতো তাহলে পরে কিন্তু এটা ব্যস্ত সম্পর্ক হতো। ঠিক আছে, বুঝিয়ে দিতে পারলাম? এবার এখানে লিখবে নির্ণয় সময়, নির্ণয় দিন সংখ্যা লিখতে পারো। নির্ণয় দিন সংখ্যা সমান হচ্ছে, এটাও আমি বললাম সরল সম্পর্ক হবে, মানে উল্টে যাবে, 300/900 গণিত হবে 15। দুটো দুটো শূন্য কেটে দাও, 3 3 3 3 9, 3 5 15, সময় কত বেরোলো? 5 দিন। তাহলে সময় কত লাগবে? 300 মিটার কাজ করতে সময় 5 লাগবে। তোমরা এমনিতেই বুঝতে পারবে, দেখো যে 900 মিটার কাজ করতে দেখো লাগছে 15 দিন, তাহলে 300 মিটারে নিশ্চয়ই 5 দিন 5 দিন 5 দিন 3 5 15 দিন লাগছে। তাহলে এখানে 300 মিটারে 5 দিন। কিন্তু এটা সমস্যাটা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে, সমাধান করে বার করে দিতে হবে। বার করে কিভাবে 5 দিন হচ্ছে দেখিয়ে দিলাম। এখানে উত্তর লিখে নিতে পারো তোমরা যে বাকি অংশটা কাটতে, অতএব বাকি অংশটা কাটতে আর 5 দিন, কত দিন বলেছে? 5 দিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে। এটা হয়ে গেল তোমাদের 4 দাগের অঙ্ক। ঠিক আছে, 5 অঙ্কে কি বলেছে দেখো। 5 অঙ্কে বলেছে 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। তো 3টে ট্রাক্টরে কত বিঘা জমি চাষ করছে? 18 বিঘা জমি। তো বলেছে 60টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে? নিশ্চয়ই 3টে ট্রাক্টরে 18 বিঘা জমি চাষ করছে, তো 60টি ট্রাক্টরে নিশ্চয়ই বেশি বিঘা জমি চাষ করবে। তাহলে এই সম্পর্কটাও কিন্তু সরল সম্পর্কতে আসছে। দেখে নাও, 3টেতে যদি 18 বিঘা তৈরি করছে, তো 60টাতে নিশ্চয়ই বেশি বিঘা তৈরি করতে পারবে, জমি চাষ করতে পারবে। তো যখন একটা ট্রাক্টর যখন সংখ্যা যখন বৃদ্ধি পেয়েছে, জমি চাষ করছে যখন, যেটা দেখছো তোমরা, হ্যাঁ, তো যখন 60টি ট্রাক্টরেও নিশ্চয়ই বেশি, ট্রাক্টরের সংখ্যাও বাড়ছে। এখানে লিখে নিই, তারপর তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো 5 দাগের অঙ্ক, এখানে লিখবে ট্রাক্টরের সংখ্যা, ট্রাক্টরের সংখ্যা, আর এখানে লিখবে জমির পরিমাণ, জমির পরিমাণ ব্যাকেটে লিখতে পারো, বিঘা বলে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের ট্রাক্টরের সংখ্যা কত হচ্ছে? 3, আর জমির সংখ্যা কত বলেছে? 18 বিঘা। তো এবার 60টি ট্রাক্টরে নিশ্চয়ই বেশি জমি তো করতে পারবে। এখানে আমাকে বার করে দেখাতে হবে যে জমির পরিমাণটা কত হবে, 60টি ট্রাক্টরে কত বিঘা জমি চাষ করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো যদি 3টি ট্রাক্টর 18 বিঘা করে, তো 60টি ট্রাক্টর নিশ্চয়ই বেশি বিঘা জমি চাষ করবে। তাহলে সম্পর্কটা কি? একটা জিনিসের সঙ্গে সঙ্গে ট্রাক্টরের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে জমির পরিমাণও, চাষের পরিমাণও কিন্তু বাড়ছে। তাহলে এটা কি হচ্ছে? সম্পর্কটা সরল সম্পর্ক হচ্ছে। তো এখানে লিখতে পারো, অতএব নির্ণয় জমির পরিমাণ সমান, এখানে উল্টিয়ে দেবো, 7/3 করে দেবো, গণিত 18। তাহলে কাটাকাটি করো, 318, 6 7 42, 42 এখানে লিখবে বিঘা, বিঘা জমি। ঠিক আছে, এটা বেরিয়ে গেল তোমাদের 5 নম্বর অঙ্ক উত্তর। এখানে লিখতে পারো
উত্তরটা লিখে নেবে এভাবে, 60টি ট্রাক্টর দৈনিক কত বিঘা? 42 বিঘা জমি চাষ করতে পারবে। হয়ে গেল, এটা হয়ে গেল তোমাদের 5 নম্বরের অঙ্ক। চলো 6-এ কী বলেছে দেখো, পরে 6-এর অঙ্কে কী বলেছে দেখো, যে কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারবে। কতজন লোক? 35 জন লোক 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারবে। তো মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছে, তাতে আরও কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? তো এটা দেখে নেবে যে 35 জন লোক এক সপ্তাহে কত ঢালতে পারছে? 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারছে। তো 14 জন লোকে নিশ্চয় বেশি, 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে কত লোকের সংখ্যা বেশি প্রয়োজন হবে আরও। তাহলে সমস্যাটা এইভাবে লিখব, একদিকে লেখো যে লোক সংখ্যা, একদিকে লেখো যে লোহার যন্ত্রাংশের ওজন, বা টন লিখতে পারো, শুধুমাত্র টন লিখলেও চলবে। তো আমি ব্যাকেটে লিখে দিয়েছি টন, দেখো। তাহলে লোক সংখ্যা কত ছিল? লোক সংখ্যা ছিল 35 জন, যন্ত্রাংশ লোহা কত? 10 টন যন্ত্রাংশের ওজন ঢালাই করতে পারবে। ঠিক আছে, এবার বলেছে দেখো এক সপ্তাহে, বই দেখবে তোমরা পাশে, দেখো 14 টন ঢালাই করতে কতজন লোকের প্রয়োজন হবে। এটাও দেখো সম্পর্ক, 35 জন লোক সংখ্যা 10 টন ঢালাই করতে পারছে, তো 14 টন ঢালাই করতে কিন্তু লোকের সংখ্যা বেশি লাগবে। তাহলে যখনই দেখো টনের সংখ্যা বা ওজনের সংখ্যা বাড়ছে, তখন লোকের সংখ্যাও নিশ্চয়ই বাড়াতে হবে। এটাও সম্পর্ক হচ্ছে তোমার সরল সম্পর্ক। ঠিক আছে, এই সম্পর্কটা হবে তোমাদের সরল সম্পর্ক। তো এখানে লিখে নেবেন নির্ণেয় লোক সংখ্যা, নির্ণেয় লোক সংখ্যা কত হবে? এই 35 গণিত, এটা কিন্তু উল্টে যাবে, সরল সম্পর্ক বলেছি। তাহলে 14 হবে 10, তাহলে এখানে 5 দুগুণে 10, 5 সাতে 35, এখানে 7 দুগুণে 14, তাহলে 7 সাতে 49 জন। এই 49 জন হচ্ছে লোক সংখ্যা আমাদেরকে লাগবে। কিন্তু আমাদেরকে আর একটা এখানে জিনিস বলেছে, দেখো বইয়ে বলে দেওয়া আছে যে তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, হিসাব করে দেখি। তাহলে এখানে লিখে নিবে, অতএব তাকে আর কতজন, এই কত জায়গায় লিখবে 49 মাইনাস 35, যে লোক সংখ্যাটা আগেই বলে দিয়েছিল 35, সেটা থেকে বাদ দিয়ে দেবো যেটা বার হলো। তাহলে হবে 14 জন লোক, নতুন লোক নিয়োগ করতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের উত্তর, 14 জন লোক নিয়োগ করতে হবে। দেখো 7-এর অঙ্কে কী বলেছে দেখো, 7-এর অঙ্কে বলেছে দেখো, এখানে লোক একটা ছক বলে দেওয়া আছে, লোক সংখ্যা 9 জন এবং কাজের পরিমাণ বলেছে বা সাইকেলের সংখ্যা পরিমাণ বলেছে 6। তাহলে যখন লোক সংখ্যা 9 হচ্ছে, কাজের পরিমাণ হচ্ছে 6, তখন দেখবে যে লোক সংখ্যা আরও বলেছে দেখো 72 জনে কাজের পরিমাণে কত হবে। এখানে বলেছে আমাদের উপরে ছকে গল্প তৈরি করি, আমি গল্প লিখাচ্ছি না, সম্পর্কটা তৈরি করে আমি হিসাব করে বলে দেব উত্তর কত হবে। ঠিক আছে, পরীক্ষায় তোমাদের এইরকম গল্প তৈরি করতে নিশ্চয়ই দেবে না, এই অঙ্কগুলো শেখার জন্য। বাকি অঙ্কগুলো যেগুলো আছে তোমরা সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, ওগুলো থেকেই তোমাদের পরীক্ষার কোশ্চেনে দিয়ে দিবে। ঠিক আছে, তো 7-এর অঙ্কটা দেখো কী করছি, যে ছকটা বলেছে সেটা লিখে নিব আমরা। প্রথমে লোক সংখ্যা বলেছে কত? 9 জন, এখানে কেটে দিই, 9 জন। ঠিক আছে, আর এখানে কাজের পরিমাণ বা সাইকেলের সংখ্যা, ব্যাকেটে এটা দিয়েছিল, সাইকেলের সংখ্যা বা কাজের পরিমাণ। তো 6, তাহলে লোক সংখ্যা আরও বলেছে 72 জনে,
সাইকেলের সংখ্যা কত হবে। নিশ্চয়ই সাইকেলের সংখ্যা বেশি হবে। তো যখনই বেশি হবে দেবে একটা জিনিসের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও বাড়ছে, তখন তার সম্পর্ক হবে সরল সম্পর্ক। আমি সম্পর্কটা লিখাচ্ছি না, আমি ডাইরেক্ট উত্তর করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে নির্ণয় লিখবে এখানে কাজের পরিমাণ, কাজের পরিমাণ, বা তোমরা লিখতে পারো সাইকেলের সংখ্যা। তো এখানে কী হবে, উল্টে যাবে, 72 হবে 9, গণিত হবে 6। তাহলে এখানে 8 9 কত হবে 72, 6 থেকে কত হবে 48, 48টি। এখানে উত্তর বার হয়ে গেল 48টি। তোমরা এখানে লিখে নেবে, আর না কোনো উত্তর না লিখলেও চলে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল তোমাদের 7 অঙ্ক। দেখো বন্ধুরা, বুঝতে অসুবিধা থাকলে আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। ইজি হয়ে গেল। এবার 8 দাগের অঙ্কে যাব। দেখো বন্ধুরা, 8 অঙ্কে কী বলেছে। 8 অঙ্কে বলেছে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে। 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে। কয়জন লোকের? 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। তো বলেছে 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার হবে। নিশ্চয়ই যদি দিন কমে যায় আর ওই পুকুরটা যদি আমাকে কাটতে হয় বা তোমাদেরকে কাটতে হয়, ধরে নেবে তোমাদেরকে কাটতে হবে, তো নিশ্চয়ই 8 দিনে লোকে তো বেশি লোক লাগবে, লাগবে না? 24 জন লোকের ওই পুকুর কাটতে যদি 12 দিন সময় লাগে, তাহলে পরে যখনই আমি দিন সংখ্যা কমিয়ে দিচ্ছি, 8 দিন করে দিচ্ছি, তো 8 দিনে কিন্তু ওই পুকুরটা কাটতে কিন্তু লোক বেশি লাগবে, তবেই তো কাটা হবে। তাহলে এখানে বুঝে নাও যে 24 জন লোকের পুকুর কাটতে 12 দিন সময় লাগছে, তো 8 দিনে নিশ্চয়ই লোক সংখ্যা বেশি লাগবে। এই যে সম্পর্কটা হচ্ছে, এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। এতক্ষণ তোমরা করলে সরল সম্পর্কে, এবার হবে ব্যস্ত সম্পর্ক। দেখো এখানে লিখে দিয়েছি জনসংখ্যা, বুঝতে পারবে লিখে দিলে পরে। আর এদিকে লিখবে দিন সংখ্যা, দিন সংখ্যা ব্যাকারে লিখতে পারো, সময়ও লিখতে পারো। তাহলে জনসংখ্যা কত বলছে, 24 জন লোকের 12 দিন লাগছে পুকুরটি কাটতে। এবার বলছে যে 8 দিনে এবার পুকুরটি কাটতে কতজন লোক লাগবে। তাহলে যখন দিন সংখ্যা কমছে এবং জনসংখ্যা বা লোক সংখ্যা যখন আমার বাড়ছে, তখন তাই দেখো জিনিসটা উল্টো হচ্ছে। আমরা সরল সম্পর্কে কী জেনেছিলাম, যে দিন সংখ্যা বাড়লে কিন্তু জনসংখ্যা বা লোক সংখ্যাও বাড়বে, কিন্তু এখানে দিন সংখ্যা কমছে কিন্তু এখানে লোক সংখ্যা আমাকে বাড়াতে হয়েছে। তাহলে এই সম্পর্কটা পুরো উল্টো, উল্টো হলে ব্যস্ত সম্পর্ক হবে। তাই এখানে লিখে দেব নির্ণেয় জনসংখ্যা সমান কত হবে, 24 গণিত 12/8 থাকবে। তাহলে এখানে কাটাকাটি করলে 3 8 24, তো 3 12 36 জন। তাহলে কত লাগলো দেখো, 24 জন লোকের 12 দিন সময় লাগিয়েছিল একটা কাজ করতে, একটা পুকুর কাটতে, কিন্তু 8 দিনে যদি বলছে যে 8 দিনে যদি এই পুকুরটা কাটতে কতজন লোকের প্রয়োজন হবে, তাহলে নিশ্চয়ই লোক বেশি প্রয়োজন হবে, 36 জন লোকের প্রয়োজন হবে। তাই এখানে লিখতে পারো, উত্তর লিখে নিতে পারো যে পুকুরটি কাটতে আরও 36 জন লোকের প্রয়োজন হবে, এটাই উত্তর তোমাদের, ঠিক আছে। এটা হয়ে গেল তোমাদের 8 নম্বর অঙ্ক। খুব সুন্দর অঙ্ক বন্ধুরা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে একটা পরীক্ষা তোমাদের আসবে 3rd ইউনিটে। এবার আমাদেরকে 9 অঙ্কে যাব। দেখো 9 অঙ্কে কী বলেছে, বাল্ব তৈরি একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারবে। ঠিক আছে, কয়জন সদস্য? 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারবে। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে আরও কতজন বাড়তি সদস্য প্রয়োগ করতে হবে। তাহলে একটা কারখানাতে কিন্তু 45 জন লোক 12 দিনে কিন্তু 10,000টি বাল্ব তৈরি করছে, ঠিক আছে। এবার দেখা গেল যে হঠাৎ একটা প্রয়োজনে দরকার সময়ে বলেছে 9 দিনে কিন্তু ওই 10,000টি বাল্ব তৈরি করতে হবে। তাহলে আমাকে লোক সংখ্যা তো বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে সম্পর্কটা দেখো, এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক হবে। আমি লিখে ফেলি
লোক সংখ্যা একদিকে লিখবে লোক সংখ্যা, একদিকে লিখবে সময়। তাহলে লোক সংখ্যা কত প্রথমে বলেছিল? 45 জন লোক 12 দিনে কিন্তু 10,000টি বাল্ব তৈরি করছে, ঠিক আছে। এবার বলেছে 9 দিনে কিন্তু কতটি লোক লাগবে ওই 10,000টি বাল্ব তৈরি করতে। তো সম্পর্কটা কিন্তু কি হচ্ছে? সময় কমছে কিন্তু লোক সংখ্যা আমাকে বাড়াতে হচ্ছে, আগের অঙ্কটার মতো ব্যস্ত সম্পর্ক। এখানে তোমরা লিখতেও পারো সম্পর্কটি, আমি কিন্তু এতক্ষণ অঙ্কতে বলিনি, কিন্তু এখানে তোমরা সম্পর্কটা লিখতে পারো, সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক। এখানে কিন্তু আরও ভেঙে লেখানো যায় যে সময় ও লোক সংখ্যার মধ্যে সম্পর্কটি কী হবে? ব্যস্ত সম্পর্ক, এভাবেও লেখা যায়, কিন্তু আমি শর্টকাটে তোমাদের লিখে দিলাম সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক। এবার আমাকে কী বার করতে হবে? লোক সংখ্যা। তাহলে এখানে লিখে নিতে হবে নির্ণীয় লোক সংখ্যা হবে কত হবে? 45 গণিত ব্যস্ত হলে পরে উল্টিবে না, 12/9। তাহলে কাটাকাটি করো, 5 9 45 আর 5 12 60, 60 জন লোকের প্রয়োজন হবে, ঠিক আছে। তাহলে এবার একটা কথা বলেছে দেখো এখানে বইয়ে, যে চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। কতজন বাড়তি এখানে লিখে নেবে। আগে লেগেছিল কত? 45 জন কাজ করতো, এখন লাগছে 60 জন আমাকে। তাহলে বাড়তি কত হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখানে লিখবে চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন, কত যখন বলেছে তখন 60 থেকে 45 বাদ দিয়ে দিবে, সমান হবে 15 জন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে, ঠিক আছে। হয়ে গেল বন্ধুরা। দেখো বন্ধুরা 10 অঙ্কে কী বলেছে? বলছে 250 জন লোকের 50 মিটার দৈর্ঘ্য এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে কাজে আমাদেরকে কি বলেছে? দৈর্ঘ্যপ্রস্থ বলে দেওয়া আছে, কতজন লোক লাগবে বলেছে, সময় কত লাগছে সেটা বলে দেওয়া আছে। একই ক্ষেত্রে গভীরতা বিশিষ্ট দ্বিতীয় ক্ষেত্রে দেখো, একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর, মানে অন্য একটি পুকুর কাটতে কিন্তু 300 জন লোকের কতদিন সময় লাগবে? আমাকে সময়টা বার করতে হবে। তো আগে প্রথম ক্ষেত্রে কাজের আমাকে আগে ক্ষেত্রফল বার করে নিতে হবে, কতটা কাজ, ঠিক আছে। তাহলে আমি আগে পুকুরের ক্ষেত্রফল, প্রথম ক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল এখানে লিখে নিব। প্রথম ক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল, দৈর্ঘ্যপ্রস্থ কত বলেছে বন্ধুরা? 50 গুণিত 35, এটা গুণ করলে পরে তোমাদের হবে 1750। আমি পাশে গুণ করে দেখে নিয়েছি, 1750 বর্গ মিটার। এটা হচ্ছে তোমাদের প্রথম ক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত দ্বিতীয় পুকুর। প্রথম ক্ষেত্রে বলেছে এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে লিখবো আমরা দ্বিতীয় পুকুর বা দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল। প্রথম ক্ষেত্রে বলেছি তো, আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে বুঝে নিবে যে দুটো পুকুর আছে, প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র, এই দুটো পুকুরের কাজ। দুটো পুকুরের আমরা কি ক্ষেত্রফল প্রথমে বার করে নিচ্ছি। এটা বলেছে 70 গুণিত 40, 4 7 28, মানে হচ্ছে 2800 বর্গ মিটার। এখানে কিন্তু আমি পুকুরের ক্ষেত্রফল বার করে নিলাম। এবার কিন্তু বাকি জিনিসগুলো দেখো আমাদের বলেই দেওয়া আছে, 250 জন লোক, তাহলে এখানে 1750 হলো পুকুরের ক্ষেত্রফল এবং কতদিন সময় লাগছে? 18 দিন। পরেরটাতে দেখো এখানে কিন্তু লোকজন বলে দিয়েছে 300 জন, কিন্তু ক্ষেত্রফল আমরা বার করে নিলাম কত? 2800 বর্গমিটার, কিন্তু বলেছে কত দিন সময় লাগবে, মানে সময়টা আমাদেরকে বার করে নিতে হবে দ্বিতীয় ক্ষেত্রে। এখানে লিখে নিব, ভালোভাবে দেখবে, এখানে তিনটেই হবে, হ্যাঁ। লোক সংখ্যা, একটা লোক সংখ্যা হবে, একটা পুকুরের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, পুকুরের ক্ষেত্রফল, আর একটা হবে দিন সংখ্যা, তিনটে লাইন হবে।
তাহলে লোক সংখ্যা প্রথমে কত বলেছিল, 250 জন লোকের পুকুরের ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রে বলেছিল 1750 এবং দিন সংখ্যা বলেছিল 18 দিন। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তার উল্টো, 2800 বলেছে দেখো তোমার পুকুরের ক্ষেত্রফল আমরা বার করেছি আগে এই লাইনে দেখো, এবং দিন সংখ্যা বলে দিয়েছে কত বার করতে হবে, এবং লোক সংখ্যার পরিমাণ বলেছে 300 জন। তাহলে এর মধ্যে দেখো সম্পর্কটা কিন্তু ব্যস্ত সম্পর্ক হবে। 250 জন লোকের পুকুরের ক্ষেত্রফল কিন্তু 1750-এ 18 দিন সময় লাগছে। এখানে কিন্তু লোক সংখ্যা বাড়ছে, পুকুরের ক্ষেত্রফলও বাড়ছে, কিন্তু দিন সংখ্যা দেখবে তোমাদের এখানে দিন সংখ্যাও বাড়ছে। ঠিক আছে, কিন্তু এইখানে আর একটা জিনিস আছে, এটা কিন্তু সরল সম্পর্ক হবে, কিন্তু লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে কিন্তু এটা লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কিন্তু এটা ব্যস্ত সম্পর্ক হবে। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখানে আমাদের দিন সংখ্যা বার করে নিতে হবে। আমাদেরকে এখানে লিখে নিতে হবে নির্ণেয় দিন সংখ্যা। নির্ণেয় দিন সংখ্যার সমান কি লিখব আমরা? প্রথম ক্ষেত্রে লিখব, এটা লিখব 800/300 গণিত কি লিখব 2800, এটা উল্টবে, আর এই 1750 নিচে হবে এবং গণিত 18 হবে। ঠিক আছে, এখানে দেখো দুটো শূন্য কেটে দেবো, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দেবো। এখানে দেখো 3-এর সাথে এটা কাটবো, 3 6 18। এবার এখানে দেখো 5 দিয়ে কাটাকাটি করতে হবে, এখানে 5 5 25, 3 5 15, 5 5 25। 7 দিয়ে কাটাকাটি করবো, 4 7 28, 5 7 35, 5 5 কেটে গেল, এখানে 4 6 24। কাটাকাটিটা বুঝতে পেরেছো কীভাবে করলাম? একবার ভালোভাবে দেখে নেবে। এত দিন, তাহলে এ হয়ে গেল তোমাদের দিন সংখ্যা। বার হয়ে গেল 10-এর অঙ্ক। দেখো বন্ধুরা, লাস্টের অঙ্কটা মনে হবে একটু জটিল কিন্তু সোজা, একটু দেখে নেবে ভালোভাবে। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমি করে দিলাম এক্ষুনি। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনে পরবর্তী চ্যাপ্টারের অঙ্ক পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে পরের ভিডিওতে।